ইরানের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে হামলার ঘটনায় এবার সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার বাহিনীকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র বা কাতারকে না জানিয়ে ইসরায়েল এই হঠকারী আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের এই একক ও গোপন সিদ্ধান্তের কারণে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে ইরানের পাল্টা আক্রমণের সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি এর কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি বিশ্ববাসীকে আশ্বস্ত করেছেন যে এই মূল্যবান গ্যাস ক্ষেত্র রক্ষায় ইসরায়েল ভবিষ্যতে সেখানে আর কোনো হামলা চালাবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ট্রাম্প তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, প্রকৃত তথ্য না জানার কারণে ভুল বোঝাবুঝির বশবর্তী হয়ে ইরান অন্যায়ভাবে কাতারের ন্যাচারাল গ্যাস স্থাপনায় পাল্টা আক্রমণ চালিয়েছে। অথচ কাতার এই হামলার বিষয়ে কোনো কিছুই জানত না। ইরান ও কাতারের যৌথ মালিকানাধীন বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রাকৃতিক গ্যাস ভান্ডারে ইসরায়েলি হামলার ফলে বৈশ্বিক অর্থনীতিতে চরম বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের এই আর কোনো হামলা নয় বার্তাটি মূলত বৈশ্বিক জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখার একটি কূটনৈতিক চেষ্টা হিসেবেই বিবেচনা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।